নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে তাতে বর্ষা অনেক জায়গাতে আবার প্রবেশ করলো। ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিক কথাই, কিন্তু বর্ষার বৃষ্টি হচ্ছে না। নতুন করে আমরা লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আসার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কি না। আর উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি চলতেই থাকবে। তাই আপাতত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগের পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে বৃষ্টি অনেকটা কমেছে, আবার বৃষ্টি ফিরতে পারে মূলত এই মাসের শেষের দিকে। আমরা প্রথমেই নিম্নচাপের খবরটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো নিম্নচাপ কোন দিকে এগোতে পারে প্রথমেই দেখার চেষ্টা করব। নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে 3 জুলাই তারিখের দিকে। 4 জুলাই তারিখের দিকে নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি একেবারে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জায়গা এবং সংলগ্ন উড়িষ্যার দিকে এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগের দিকে। তাই এই যে নিম্নচাপ মূলত কেন্দ্রটা দেখতে পাচ্ছি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গাতে। তারপর আমরা 5 তারিখের দিকে যদি আরেকটু এগোই তাহলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেতরে কিছুটা, কিন্তু আসল তার হাওয়ার বা কেন্দ্রটা রয়েছে কিন্তু উড়িষ্যার দিকে। ভালো করে লক্ষ্য করুন, অর্থাৎ নিম্নচাপটা কিন্তু উড়িষ্যা দিয়ে বেঁকে সরে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও আমরা এখানে এল চিহ্নটা দেখতে পাচ্ছি, কিন্তু নিম্নচাপটা কিন্তু এইভাবে সরে যাওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো এটা আমরা বায়ু মোড থেকে দেখছি। তো বায়ু মোড থেকে যেটা দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া কিছুটা থাকতে পারে। তো বিরাট যে দমকা ঝড় বইবে উপকূলবর্তী জায়গাতে সেরকম কিছু দেখা যাচ্ছে না। 6 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা সরে চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে। এবার বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব যে এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি আসতে পারে বা বৃষ্টি আসবে কি না, কী দেখা যাচ্ছে। প্রথমেই 3 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই নিম্নচাপ রয়েছে। নিম্নচাপ থেকে বৃষ্টিটা উড়িষ্যা উপকূলের দিকেই আমরা দেখতে পাচ্ছি, ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে। দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না। 3 তারিখের যা খবর, 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু রয়েছে, তবে বৃষ্টিটা সরে চলে যাচ্ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে মধ্য ভারত বা মধ্য পশ্চিম ভারতের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন সেইভাবে কোনো বৃষ্টি নেই। মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি অবশ্যই থাকবে। তো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। আমাদের এই মুহূর্তে কৃষির উপযুক্ত বৃষ্টির একটা সম্ভাবনার দরকার রয়েছে, তো সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না। তবুও 4 তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে নিম্নচাপের জন্য। কিন্তু মূল যে বৃষ্টিটা, এই যে মূল বৃষ্টি, এই মূল বৃষ্টিটা এই যে লাল বা কমলা অংশগুলো এখানেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা, অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই দিকেই হবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 5 তারিখের দিকে যদি আমরা দেখি জুলাই মাসে, তো 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে আর সেইভাবে বৃষ্টিই দেখা যাচ্ছে না। বৃষ্টিটা আরও সরে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই দিকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপ উপকূলবর্তী জায়গায় দানা বাঁধলেও কিন্তু বৃষ্টিটা সেইভাবে হবার চান্স দেখা যাচ্ছে না। তো 6 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে, বৃষ্টি উপকূলবর্তী জায়গার দিকে কিছুটা হতে পারে, তবে সেটা দেখা যাচ্ছে একদিকে তো বৃষ্টিটা সরে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য হয়তো একটি অক্ষরেখা তৈরি হতে পারে। বৃষ্টিটা মূলত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, এছাড়া রয়েছে ভারতবর্ষের মিজোরাম এই দিকেই বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের বরিশাল, তবে পশ্চিমবঙ্গের 24 পরগনার দিকে কিছুটা হলেও বৃষ্টি হতে পারে। অর্থাৎ নিম্নচাপের যে পুরোপুরি সুবিধাটা, সেই সুবিধা এখনও পর্যন্ত 6 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাটভাবে দেখা গেল না। তবে কিছুটা প্রভাব অবশ্যই আসবে 6 তারিখ এবং 7 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে 7-8 তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেমন 24 পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কিন্তু অভ্যন্তরীণ যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ততটা বৃষ্টিপাত নিম্নচাপের জন্য দেখা গেল না। নিম্নচাপের বৃষ্টিটা আস্তে আস্তে সরে চলে গেল মূলত মধ্য ভারতের দিকে। এই রয়েছে নিম্নচাপের এখনও পর্যন্ত খবর। এবার আগামী কয়েকদিন আবহাওয়ার কেমন পূর্বাভাস রয়েছে। প্রথম কথাই রয়েছে যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরও কমতে চলেছে।
তবে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়তে চলেছে আগামীকাল থেকে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ব্যাপারটা প্রথমে একবার দেখব। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা হতে পারে সেটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে। তবে আজকে এবং আগামীকাল যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন, কোনো সতর্কবার্তা তারা দেননি। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাত আরও কম হতে পারে। তবে বৃষ্টিপাতের চান্স রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা এবং 24 পরগনা, বিশেষ করে উত্তর 24 পরগনায় এখানে বিক্ষিপ্ত হতে পারে। তবে তার মানে এই নয় যে বৃষ্টি হবে না, বৃষ্টির চান্সটা কিন্তু রয়েছে, 50% রয়েছে। এবার আগামীকালে যা পূর্বাভাস, আগামীকালও সেই একই রকম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ফিরতে পারে, সেটা জুন মাসের শেষের দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি 29 এবং 30 জুন তারিখে বেশ কিছুটা বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড রাজ্য, সেখানেও বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে জুন মাসের শেষের দিকে। বিশেষ করে 30 এবং 29 জুন এবং 1 জুলাই এই দিনগুলোতে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে বর্ষা কবে অতি সক্রিয় হবে তার আপডেট এখনও পর্যন্ত নেই। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। এবার সরাসরি উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস নতুন করে রয়েছে। তবে আজকে 24 তারিখের যা পূর্বাভাস, বিরাট ধরনের কিছু হবার পূর্বাভাস নেই। 25 তারিখ রাত থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। আমরা দেখতেও পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার ক্ষেত্রে আবার নতুন করে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি, বজ্রপাত এই সমস্ত বিষয় চলতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পংও হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে মাঝারি। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস, আগামী কয়েকদিন বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে ঝড় বৃষ্টির দাপট থাকবে। এছাড়া রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে চলেছে। তবে সেটা 27 তারিখ রাত থেকে সম্ভাবনা আরও প্রচণ্ডভাবে বাড়ছে। দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং রয়েছে 27 তারিখ রাতের ক্ষেত্রে এবং 28 তারিখ সকালের ক্ষেত্রে প্রচণ্ডভাবে দুর্যোগ, বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস। কিন্তু সেই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম ততটা কিছু দেখাই যাচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত যে একটা মনসুন ট্রাফ রয়েছে, তার জন্য কিন্তু এই উত্তরের জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে দুর্যোগ, বৃষ্টি, ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু চলতেই থাকবে। এবার রবিবার 28 তারিখের যা খবর রয়েছে, 28 তারিখে দেখুন বৃষ্টি আরও বাড়ছে। অর্থাৎ একদিকে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, উত্তর বাংলাদেশ রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। অর্থাৎ এই জোনটাতেই বৃষ্টিটা হচ্ছে এবং বৃষ্টিটা চলতেই থাকবে। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার ক্ষেত্রে খবর, যে এই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলতে পারে। তবে সবথেকে বড় দুর্যোগের পূর্বাভাসটা রয়েছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলা, আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে শিলচর, এই সমস্ত জায়গায় দুর্যোগটা ভালো রকম চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখা যাচ্ছে। বিরাট যে কিছু হবে তা দেখা যাচ্ছে না। 30 তারিখেও যা পূর্বাভাস রয়েছে, 30 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগ অব্যাহত থাকবে। জুলাই মাসের 1 তারিখের যা খবর রয়েছে, জুলাই মাসের 1 তারিখে বৃষ্টি কিছুটা কমতে পারে। 2, 3 এইভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং বিহার এই যে জোনগুলোতে বৃষ্টি হচ্ছিল, সেখানে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। এই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। অন্যদিকে বর্ষা ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতে প্রবেশ করে গেল, উড়িষ্যার প্রত্যেকটা জায়গাতে প্রবেশ করে গেল, মহারাষ্ট্রের অনেক জায়গা প্রবেশ করেছে, ছত্তিশগড়ের অনেক জায়গা প্রবেশ করে গেছে। এইভাবে বর্ষা কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে বর্ষা এগিয়ে গেলেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা তো ঢুকে গেছে, কিন্তু বর্ষার বৃষ্টির লক্ষ্যই করতে পারা যাচ্ছে না। তাই এক লাইনে যদি আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদের জানাতে পারি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে জুন মাসের শেষের দিকে 2 দিন কিছুটা বৃষ্টি হতে পারে। আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই মাসের 4, 5 তারিখ থেকে 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে তো প্রচণ্ড পরিমাণে বর্ষা সক্রিয় রয়েছে, যার ফলে ওখানে বৃষ্টি চলতেই থাকবে। তো উত্তরবঙ্গের জন্য খবর হচ্ছে বৃষ্টি কবে কমবে।
সেই সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। আর দক্ষিণবঙ্গে কীরকম বৃষ্টি হবে সেটা তো আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।